ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আমল যারা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। এ যুবকেরা, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল যিনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, যিনার নাম ইতিহাস সাক্ষী দেয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী খুললে প্রমাণ পেয়ে যাবে তিনাকে হিন্দুস্তানের বাদশাহ কেন বলা হয়। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে, ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না, ছিল না, ছিল না। এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আল্লাহ পাক একটা মুসলমানকে আল্লাহ ভারতের জমিনে পাঠিয়েছিল, যিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এ নবী প্রেমিকেরা, আল্লাহ তিনাকে এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? রাজস্থান মরুভূমি এলাকায় আজমির শরীফের জমিনে। খাজা হুজুরকে আল্লাহ আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় খাজা হুজুর ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার। আজমির শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে। আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে সর্বপ্রথমে ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিয়েছিল, কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। আল্লাহর ওলিকে ওই সময় ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিকে ওই সময় ভারতের জমিন থেকে দাঁড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল, খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি খাজা হুজুর ওই সময় একা একদিকে দাঁড়িয়ে মোকাবেলা করেছিল। খাজা হুজুরের হাতে তরবারের প্রয়োজন পড়েনি, লাঠির প্রয়োজন পড়েনি, বোমের প্রয়োজন পড়েনি, অস্ত্রের প্রয়োজন পড়েনি। খাজা হুজুর ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা হুজুর একা একদিকে দাঁড়িয়ে একা মোকাবেলা করেছে ভারতের জমিনে।
ইতিহাস সাক্ষী আছে। একা একদিকে বর্তমান সময় আমরা ভারতবর্ষের জমিনে আল্লাহ করে অনেক মুসলমান, পশ্চিম বাংলার জমিনে যদি হিসাব করা যায় কয়েক কোটি মুসলমান, যে কিন্তু লক্ষ্য করে দেখে যে মুসলমান আজ আমরা কিছু নাম শুনলে ভয়ে আবার পেরেশান। যেমন একটা নাম বলি আপনাদের, হঠাৎ করে যদি আপনার ঘোষণা দেয় যে এনআরসি এমপিআর একদম ফাইনাল ডিসিশন, একদম ও আপনার কেন্দ্র থেকে ফাইনাল ডিসিশন নিয়েছে, এনআরসি হবে, এমপিআর হবে, সিএ হবে, এই ঘোষণা যদি দেয় যে আর এনআরসি এমপিআরটা পশ্চিম বাংলায় হবে সর্বপ্রথম হুগলি জেলা থেকে, এই ঘোষণা পাওয়ার পরে হুগলি জেলার মানুষ অর্থাৎ আমরা ঘরে আর বসে থাকবো বলে মনে হয় না। কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, কেউ জমির দলিল প্রত্যেকেই নিয়ে, কেউ পার্টি অফিস, কেউ পঞ্চায়েত অফিস, কেউ বিডিও অফিস, যে বিভিন্ন জায়গায় আমরা ছুটোছুটি। কেন? কারোর নামের গন্ডগোল আছে, আছে না? ঠিক করতে হবে। কেন? অমুক তারিখ থেকে এনআরসি ফাইনাল ডিসিশন দিয়েছে, একদম হবে পশ্চিম বাংলায় হবে। আবার পশ্চিম বাংলায় হবে প্রথম, আবার হুগলিতে ঘোষণা দিয়েছে যে হুগলি জেলার মানুষ ঘরে থাকবে বলে আমার মনে হয় না। কেন? এই সমস্ত কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব, যে কার নামের গন্ডগোল, কার নামের বানানের গন্ডগোল, প্রত্যেকে আমরা ব্যস্ত। তবে আপনাদের বলে যায় হতে কিন্তু পারে, আলোচনা করতে করতে উঠে আসলো, কিন্তু আপনাদের বলে যায় 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম, এটাও কিন্তু হতে পারে যে সব কিছু তাদের হাতের মুঠোর মধ্যে, ঠিক না বল? যে সব কিছু তাদের হাতের মুঠোর মধ্যে। দেখেন, লক্ষ্য করে দেখেন, একটার পর একটা, একটার পর একটা, যে যেটাই মনে করছে সেটাই তারা করছে। যে তালাক, মুসলমানদের তালাক, সেখানেও তারা হাত দিয়েছে। যে লক্ষ্য করে দেখেন, ওয়াকফ সম্পত্তি, যে মসজিদের জন্য, কর্মস্থানের জন্য, ঈদগার জন্য, খানকার জন্য আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে, যে আর এই মসজিদ, মাদ্রাসা, খানকা আর ঈদগার জায়গা যেটা আছে, যে যে করা হয়েছে, এই জায়গা তারা পরিচালনা করতে চায়। এক কথায় অনেক আলোচনা আপনারা শুনেছেন এই বিষয়। আমি আসেম বিল্লাহ আপনাদের বলে যাই, বেশি সময় লব না, এতটুকুন বলে যায়, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান, ঈদগাহ যা কিছু আছে এরা পরিচালনা করতে চাই। এক কথায় আপনার মসজিদ, আপনার গ্রামে কর্মস্থান, ঈদগাহ, খানকা এরা পরিচালনা করতে চাই। যেমন আপনাদের একটু বলি, আপনার এলাকায়, গ্রামে, পাড়ায় এই ওয়াকফ বিল পাস হয়ে গেছে, এমন একটা কঠিন বিল। আপনার গ্রামে, পাড়ায় যখন কোনো ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেবে, আপনার আব্বা, আপনার মা যখন আল্লাহর ডাকে সাড়া দেবে, হায়াত দিক আমি দোয়া চাই, হায়াতের জন্য দোয়া চাই, কিন্তু মরতে তো হবে। যখন মারা যাবে আপনাকে তখন আপনার এলাকার বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে গিয়ে বলতে হবে, স্যার আমার আব্বা মারা গেছে। বিডিও অফিসে ছুটে যেতে হবে, গিয়ে বলতে হবে, স্যার আমার মা মারা গেছে, আমাদের গ্রামে পাড়ায় একটা কর্মস্থান, ওই কর্মস্থানে কবর দেবো বলে মাটি খুঁড়তে চাই। কর্মস্থানে আপনি স্টাম্প মেরে হোক, লিখিত হোক, পারমিশন আপনাকে নিতে যেতে হবে। স্যার আপনি পারমিশন দেন, আমাদের গ্রামে পাড়ায় কর্মস্থানে কবর খুঁড়ব। যে এই ওয়াকফ বিল খুব কঠিন বিল, যে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। কিন্তু আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, অবশ্যই আন্দোলন, প্রতিবাদের প্রয়োজন আছে, আমিও কিন্তু এর পক্ষে। কিন্তু আমি আসেম বিল্লাহ পাশাপাশি এটাও বলি যে আমার এই বয়সে আমি যত আন্দোলন দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে, যে আপনার কলিকাতার বুকে বলুন, মুসলমান যত আন্দোলন করেছে, একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে আমি কিন্তু দেখিনি। যে একটা আন্দোলন আমরা মুসলমান একটা আন্দোলন করে সাকসেসফুল করতে পেরেছি, একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে আমার নজরে কই পড়েনি, আমার জানা নাই।
নিশ্চয়ই আপনারাও নিশ্চয়ই জানেন যে একটা আন্দোলন মুসলমান সাকসেসফুল করেছে, দেখা আমার মনে হয় দেখাতে পারবেন না। আজ আন্দোলন প্রতিবাদ অবশ্যই প্রয়োজন আছে, দরকার আছে, কিন্তু এই আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল হচ্ছে না। তার কারণ কি, এটাও কিন্তু আপনাকে আমাকে ভাবতে হয়। কলিকাতায় গেলাম, যে আমি আপনি চলে গেলাম কলিকাতার রাজপথ বন্ধ করার জন্য, দিল্লির রাজপথ বন্ধ করার জন্য আন্দোলন করে প্রতিবাদ করে, যে অবশ্যই আন্দোলন প্রতিবাদ দরকার। এই আন্দোলন প্রতিবাদটা সাকসেসফুল করতে গেলে মনে রাখবেন, মূল জায়গা থেকে আমরা মুসলমান অনেকে সরে গেছি। যে আন্দোলন সাকসেসফুল, প্রতিবাদ সাকসেসফুল হচ্ছে না, মূল জায়গা থেকে আমরা সরে গেছি। সেটা হচ্ছে কোথা? মূল জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। মনে রাখবেন যে হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ, এখান থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। আর আল্লাহর ওলিরা ভারতের জমিনে মোকাবেলা করেছিল, আল্লাহকে রাজি খুশি করেছিলেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর, খোদাকে সেজদা দিয়েছিলেন। আর এই সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ খাজা হুজুরের উপরে আসমান থেকে মাদাত করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে ফুরফুরা শরীফ এখান থেকে খুবই কাছাকাছি, আল্লাহ করে, তাই তো নাকি? আর পরিচিত মানুষ অনেকে আছে, ফুরফুরার মানুষ এখানে বসে আছে, আল্লাহ করে সব আপনার ফুরফুরার সাথে একটা, ফুরফুরা শরীফের সাথে আর এই এলাকার একটা আত্মীয়তা সম্পর্ক আছে না? একটা আত্মীয়তা সম্পর্ক আল্লাহ করে আছে, সব পরিচিত আল্লাহ করে। তবে আমি আপনাদের বলে যাই, ফুরফুরা শরীফ খুবই কাছাকাছি। আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, এই জলসায় আমার দাদুজান ছোট হুজুরও এসেছেন, আমি শুনলাম অনেক পুরাতন জলসা। তবে আপনাদের পীরের, সেই পীরের ঘরের বাচ্চা বলে যায়, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, যারা দেয় তারা জানে, যারা দেয় না তারা জানে না। সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে। এক কথাই বোঝানোর জন্য আমি আসিম বিল্লাহ বলি, সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আল্লাহ কমতি দেবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনি ছুটছেন কোথা? আপনার কারবারে লস, আপনি আপনার ব্যবসাতে লস, দোকানটা লস যাচ্ছে, ছুটছেন কোথা? আপনার বাড়িতে অশান্তি সব সময় লেগে আছে, যে আপনি দৌড়াচ্ছেন কোথায়? যে আপনার বাড়িতে সব সময় ঝামেলা অশান্তি লেগে আছে, একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে, কঠিন কঠিন রোগ বেমার, আপনি দৌড়াচ্ছেন কোথায়? আপনি জানেন না আপনার গ্রামে পাড়ায় আল্লাহর ঘর একটা মসজিদ আছে, যান না মসজিদে যান, মসজিদে গিয়ে খোদাকে সেজদা করুন। পীরের ঘরের বাচ্চা বলে যায়, সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার উপরে সাহায্য করবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করা হবে খুবই তাড়াতাড়ি, তবে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ এই সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে দেখো, এই সেজদার মধ্যে আল্লাহ কতটা নিয়ামত দিয়েছে একটু দেখো। তাই আপনাদের কাছে একটা হাদিস শরীফের নাম বলে দিয়ে যায়, হাদিসটার নাম বুখারী শরীফ বলা হয়। এই বুখারী শরীফ এমন একটা হাদিস, কোরআন শরীফের পরে চার স্থান বলা হয়, বুখারী শরীফ কোরআনের পরে স্থান। এই বুখারী শরীফ খুললে আপনারা দেখতে পাবে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায়, একটা জমিনের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম, ওই ময়দানটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়। ওই ময়দানে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। এ
নবী প্রেমিকেরা, ওই যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য। ওই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ বলা হয়, ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়। মুসলমানের অনেক যুদ্ধ হয়েছিল, আপনি মিসকা শরীফ খুললে পাবে, আবু দাউদ শরীফ খুললে পাবে, মুসলিম শরীফ খুললে পাবে। অনেক যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ হয়েছিল, অনেক যুদ্ধ হয়েছিল এ নবী প্রেমিকেরা। কিন্তু মুসলমানের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ বলা হয়। ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য আমার আপনার নবীর সাথে মাত্র 313টা মুসলমান গিয়ে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল, আমার আপনার নবীর সাথে দাঁড়িয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে, 1000 কাফের। তারা মুসলমানের থেকে সংখ্যাই বেশি ছিল, 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই বেশি। তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দিয়া, কোরআনকে মিটিয়ে দিয়া, দ্বীনকে মিটিয়ে দিয়া 313টা মুসলমান তাদের মেরে শেষ করে দিয়া 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য 1000 কাফেরের মাথায় হেলমেট, 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহা টেরে। বুখারী শরীফের কথা আপনাদের কাছে বলছি, কোরআনের পরে যার স্থান। এ নবী প্রেমিকেরা, 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের কাছে দেখতে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে দেখতে পাওয়া যায় 1000 কাফেরের কাছে সওয়ারি, এক একজনের কাছে এক একটা করে ঘোড়া, 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফের হাতে, উন্নত মানের তরোয়ার 1000 কাফের হাতে। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান তাদের মাথার দিকে লক্ষ্য করে দেখা যায় 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার রাসূলের সাথে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য। বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবীকে লক্ষ্য করে দেখা যায় যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে, বালুর উপরে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়েছিল। এ মুসলমানেরা, আমার যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, মা বোনেরা একটু লক্ষ্য করে দেখে সিজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে। যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী ওই মরুভূমির উপরে, বালুর উপরে যুদ্ধের ময়দানে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। 1000 কাফের একদিকে দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আর একদিকে দাঁড়িয়ে আছে। নবী আমার সিজদা এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে,
বুখারী শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবীর চোখের পানিটা গড়াতে গড়াতে, চোখের পানি গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে বালু লেগে যায়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবীকে দেখে 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 দে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ, আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো পৃথিবীর জমিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের উপরে সাহায্য করো, রহমত করো, হেফাজত করো। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে আল্লাহ আমাদের নবীর সিজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো না 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে, ফেরেশতা এসে মুসলমানদের হয়ে, মুসলমানদের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলুন, আমার আল্লাহ যদি মনে করে বর্তমান যে পরিস্থিতি 2025 সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায় বিপদের মধ্যে, আল্লাহ মনে করলে লাখ লাখ ফেরেশতা আসমান থেকে নামাতে পারে না? পারে না? পারে? পারে না? এই পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে আল্লাহ যদি মনে করে লাখ লাখ ফেরেশতা পাঠাতে পারে আমাদের জন্য, আমাদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ আমাদের উপরে হচ্ছে না। তার কারণ অনেক কারণ, মূল একটা কারণ বলে দিয়ে যায়। অনেক কারণ আছে আল্লাহর সাহায্য না হওয়ার। মূল কারণ আমি আসেম বিল্লাহ আমার বেরেন্টে যেটা ধরা পড়েছে, মূল কারণ হচ্ছে কি জানে? আপনার গ্রামে, আমার গ্রামে, আপনার পাড়ায়, আমার পাড়ায় আল্লাহর ঘর যে মসজিদটা যে আছে, মসজিদ আমরা সুন্দর করে মার্বেল বসিয়েছি আলহামদুলিল্লাহ ভালো, মসজিদে সুন্দর করে লাইটিং করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর করে রং হয়েছে মসজিদে আরো ভালো। আল্লাহ করে যে মসজিদ একতলায় হবে না, বলছে দুতলা, আরো ভালো দুতলা হয়েছে। যে মসজিদে এসি পর্যন্ত লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ আরো ভালো কাজ হয়েছে। যে কিন্তু মনে রাখবে, ইমাম সাহেবের কাছে যখন খবর নেওয়া হয়, বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় খবর নেওয়া হয় এবং ইমামরা আমাদের কাছে বলে, জলসা মাহফিলে উঠার আগে বলে ভাইজান এত বড় মসজিদ দেখছেন, মসজিদ দেখলে জান ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মসজিদের একটা কাতার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আপনার গ্রামে আর আমার গ্রামের আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে, মসজিদ কাঁদে কাঁদে, মসজিদ কিন্তু কাঁদে। মসজিদের খোরাক হলো কি জানে? মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদ কাঁদে, আল্লাহর ঘর মসজিদ কাঁদে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, 2025 কঠিন সময়, কঠিন টাইম। আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান বাঁচতে পারবে না। যতই আন্দোলন করেন, যতই প্রতিবাদ করেন, আগে বলেছি আন্দোলনের বিরোধিতা আমি করছি যেটা পক্ষে অবশ্যই করে, কিন্তু আন্দোলন, প্রতিবাদ, সমাবেশ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আন্দোলনের দরকার, প্রতিবাদের দরকার, কিন্তু আল্লাহর সাহায্য মাদাদ মুসলমানের উপরে না হলে আমরা বাঁচতে পারবো না। আর আল্লাহর সাহায্য মাদাদ পেতে গেলে মনে রাখবেন, আল্লাহকে রাজি খুশি করতে হয়। আর রাজি খুশি করতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে খোদাকে সেজদা দেয়া। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর
তিনাকে জানে মারার জন্য চেষ্টা করেছিল, মারতে পারে না। ভারত থেকে তাড়ানোর চেষ্টা করেছিল, পারে না। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম শুনলে মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো। আজমির শরীফের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, রাজস্থানের মানুষ ভয়ে কাঁপতো। ওই টপ র্যাঙ্কের মাস্তান আল্লাহর ওলি খাজা হুজুরকে জানে মারার জন্য একটা প্ল্যান করলো। টপ র্যাঙ্কের মাস্তানের নাম কি জানে? খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে যোগী জাইপাল। যোগী জাইপাল আল্লাহর ওলিকে মারবে, যোগী জাইপাল। মানুষ নামটা শুনলে ভয় করতো, কেন জানেন? সেই সময় যোগী জাইপাল খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে একটা বড় জাদুঘর ছিল, কঠিন জাদুঘর। যে আপনাদের বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীকে পর্যন্ত জাদু করা হয়েছিল, এ ঘটনা আছে। আল্লাহ রসুলকে ছাড়া হয়নি, নবীকে পর্যন্ত জাদু করা হয়েছিল। যে আর আল্লাহর ওলি যোগী জাইপাল আল্লাহর ওলিকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করছে। কি প্ল্যান জানেন? আল্লাহর ওলিকে মারবে কিভাবে? একটা পাথরে জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর, আমি আপনাদের বলে যাই, আপনাদের এই অনন্তপুরের যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটাকে যদি তুলে চাগানোর চেষ্টা করে, পাথরটা তুলে চাগাতে পারবে না। এত বড় পাথর। যোগী জাইপাল বিশাল বড় পাথরে জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। খাজা হুজুরের জীবনী খুললে আপনারা পাবেন যে ওই পাথরে জাদু করে বিশাল বড় পাথরটাকে করেছিল কি জানেন? জাদুর দ্বারায় আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। জাদুর দ্বারায় অত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, খাজা হুজুর মারা যাবে। ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন পাথরটাকে জাদু করে ছুড়ে দেওয়া হয়েছিল, পাথরটা যখন উড়ে আসছে, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওই সময় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান। তিনি মোকাবেলা করার জন্য হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র তুলে নিয়েছিল। যে না, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, তিনি ওই সময় মোকাবেলা করার জন্য করেছিল কি? একটা হাত আসমানের দিকে তুলে দিয়েছিল, অর্থাৎ খাজা হুজুর এই হাতটাকে পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই সময় পাথরকে বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা হুজুরের মুখের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে বলো, আর একটু জোরে হবে না? খাজা হুজুরের শুধু জীবনী খুললে আপনারা পাবেন যে না, আপনাদের বলে যাই, খাজা হুজুরের জীবনী খুললে ঘটনা পাবে। আবার যদি মনে করে নিজের চামড়ার চোখে সেই পাথরটা দেখবো, আজও পর্যন্ত আছে না রায় আছে। যদি মনে করে নিজের চামড়ার চোখে কেউ দেখবো, চলে যাবে খাজা হুজুরের মাজার জিয়ারত করবে, আল্লাহর ওলির মাজারে যাবে, জিয়ারত করবে। যে এখানে একটু বলে যায়, জিয়ারতের কথা যখন বলেছি একটু বলে যায় যে খুব সাবধান, যে কবর জিয়ারত, মাজার জিয়ারতের আল্লাহ কারে অনেক দলিল আছে, অবশ্যই মুসলমান করতে পারে, কিন্তু নিয়ম সিস্টেম অনুযায়ী, নিয়ম সিস্টেমের বাইরে যদি গিয়ে আমি আপনি কবর জিয়ারত করি, তখনই হবে ওই কবর জিয়ারতটা শিরক, বেদাত, গুনাহ হবে। মনে রাখবেন, কোন মাজারে গিয়ে আমরা কি ফুল দিতে পারবো? ফুল দেয়া যাবে? কোন মাজারে গিয়ে কি আমরা কোনো চাদর দিতে পারবো? দেয়া যাবে? আচ্ছা, কোন মাজারে গিয়ে আপনি কি সেজদা করতে পারবে?
সেজদা দিতে পারবেন কি? যে পৃথিবীর যত বড় পীর হোক না কেন আর যত বড় ওলি হোক না কেন, সেজদা মুসলমান দেবে একমাত্র কাকে? আল্লাহকে। চাইতে যদি হয় কার কাছে চাইবে? আল্লাহর কাছে। বলতে যদি হয় বলবেন কার কাছে? আল্লাহকে। তাই তো নাকি? অনেকে গিয়ে আবার মুসলমান অনেকে গিয়ে মাজারে আল্লাহর ওলিদের কাছে চায়, চলবে না। যে আপনি খাজা হুজুরের মাজারে গিয়ে আর ফুরফুরা দাদা হুজুরের মাজারে গিয়ে আপনি বলতে পারবেন না আমার একটা সন্তান হয়নি, সন্তান নেই, খাজা হুজুর আপনি আমাকে একটা সন্তান দেন, দাদা হুজুর আপনার কাছে এসেছে আপনি আমাকে একটা সন্তান দেন। চাওয়া যাবে? বলা যাবে কি? বলাও যাবে না, চাওয়া যাবে না। তবে আপনি এতটুকুন করতে পারেন, সেটা হচ্ছে কি জানেন? আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনি এতটুকুন বলতে পারেন, আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আল্লাহ পাক আপনার ওলি বান্দা গরিবে নওয়াজ, আল্লাহ আপনার ওলি বান্দা, আল্লাহ আপনি যাকে জামানার মুজাদ্দেদ করেছেন সেই দাদা হুজুরের দরবারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আল্লাহ পাক এই খাজা হুজুরের ওসিলায় কি দাদা হুজুরের ওসিলায় আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দেন। কি বলবেন? দেখেন কথাটা একটু বোঝার আছে। আপনি গিয়ে বলছেন খাজা হুজুর, অনেকে গিয়ে বলে খাজা হুজুর আমাকে একটা সন্তান দেন, এটা চাওয়া যাবে না, বলা যাবে না, গুনাহ হবে। আপনি বলছেন কি? এটা বলতে পারেন, আল্লাহ সেই দাদা হুজুরের দরবারে এসে আল্লাহ আমি দাঁড়িয়েছি, আল্লাহ দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আপনি আমার এই দোয়াটাকে কবুল করুন। যখন অলির বান্দার ওসিলা দিয়ে দোয়া চাওয়া হয় না, কোনো মাজারে গিয়ে অলি বান্দার ওসিলা দিয়ে আপনি যখন দোয়া চাইবে, আল্লাহ ওই সময় থাকতে পারে না, ওই অলি বান্দার ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ তখন কবুল করে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এখানে যদি আপনাদের বলেন যে ওসিলা, ওসিলা আবার কি? ওসিলা কি? তাই তো নাকি? এই কথা যদি আলোচনা ওঠে অনেকটা কথা বলা যায়, তবে এতটুকুন বলে যায় আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কত বছর কেঁদেছিলেন? কেঁদেছিলেন কত বছর জানা আছে? কোন কিতাবে 300, আবার কোন কিতাবে 350 বছর কাঁদে। আচ্ছা, আদি পিতার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন কখন জানেন? কখন কবুল করলেন? আমাদের নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া যাচ্ছে। দেখেন আমার আপনার আদি পিতা বলছে, আল্লাহ আপনার আখিরি জামানার নবীর নামের ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করেন। আল্লাহ এই সময় থাকতে না পেরে নবীর নামের ওসিলায় আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলবেন না? যে অবশ্যই ওসিলা আপনি দিতে পারেন, কিন্তু ডাইরেক্ট মাজারে গিয়ে আপনি চাইতে পারবেন না। যে ডাইরেক্ট আপনি বলতে পারবেন না, চাইতে যেতে হয় আল্লাহর কাছে চান। মুসলমান যদি বলতে হয় আল্লাহকে বলো, সেজদা একমাত্র আল্লাহকে, কোন জায়গায় সেজদা দিতে পারবেন না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, খাজা হুজুরের মাজারে যাবে, গিয়ে জিয়ারত করবেন, দোয়া নেবেন, শরিয়াত